প্রান্তর জুড়ে সবুজের বিস্তৃতি, নদীময় বদ্বীপ, দুচোখে প্রশান্তি এনে দেয়া সৌন্দর্যের আধার বাংলাদেশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটে প্রকৃতি, পরিবেশ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে বাড়ছে প্রাকৃতিক নানা দুর্যোগ। ভৌগোলিক কারণেই এর অভিঘাতে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের তথ্য বলছে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের তীব্রতা ও ক্ষতি মোকাবেলায় তৈরি হয়নি প্রায়োগিক সক্ষমতা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 2009 সালে নিজস্ব অর্থে জলবায়ু তহবিল গঠন করে বাংলাদেশ সরকার। পরে তহবিল পরিচালনায় একটি আইনও করা হয়। তবে বিগত সরকারের সময়ে নেয়া মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা সহ বিভিন্ন নীতি সুনির্দিষ্ট কোনো কাজে আসেনি, বরং বাস্তবায়ন অযোগ্য জনবিচ্ছিন্ন জলবায়ু নীতির মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে 2008-09 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত 851টি প্রকল্পে প্রায় 4000 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তবে এর সিংহভাগই জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকাণ্ডে ব্যবহার হয়নি। প্রতিবেদনে আরও উঠে এসেছে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 59%ই অবকাঠামো উন্নয়নে ব্যবহার হয়েছে, করা হয়নি যথাযথ নজরদারি। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু ট্রাস্ট ফান্ড পরিচালনা বোর্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। কার্বন নিঃসরণ কমানো সহ জলবায়ু প্রশমন ও অভিযোজন কার্যক্রমে দেয়া হয়নি প্রয়োজনীয় গুরুত্ব। জলবায়ু পরিবর্তনের যে হিউম্যান ডাইমেনশন আছে সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। অ্যাড্রেস না করে যেখানে খুব সহজে অতি দ্রুত টাকা দেওয়া যাবে এবং সে টাকা খরচ করা যাবে সেখানে দেওয়া হচ্ছে। যে ফান্ড দেওয়া হচ্ছে যে প্রকল্পের জন্য, সেটার ডাইরেক্ট ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ এই প্রকল্পটা জলবায়ু পরিবর্তনের কোন অভিঘাতকে মোকাবেলা করবে, কোন অ্যাডাপ্টেশনে কন্ট্রিবিউট করবে, কোন মিটিগেশনে কন্ট্রিবিউট করবে, সেটা ক্লিয়ার লিঙ্কেজ থাকতে হবে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট নীতিমালা মেনেই ট্রাস্ট ফান্ডের অর্থ ব্যয় করা হচ্ছে। তবে যেসব প্রকল্প নিয়ে সমালোচনা উঠেছে তা বিবেচনা করেই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি তাদের। কিছু কিছু প্রকল্প, যেমন আপনি স্ট্রিট লাইটের কথা বলেছেন, এটা কিন্তু মিটিগেশনের সাথে রিলেট করা যায়। আপনার যদি আমি সোলার স্ট্রিট লাইট করি, তাহলে হচ্ছে আমরা এমিশন রিডাকশনে কন্ট্রিবিউট করি। যেটা হয়েছে যে সংখ্যাটা বেশি হওয়াতে আমাদের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঢালাওভাবে এই ধরনের প্রকল্প, বিশেষ করে এই স্ট্রিট লাইটিংয়ের প্রকল্প দিব না। তো আমার মনে হয় আমরা যতটা সম্ভব এটাকে মানে এই বিতর্কের ঊর্ধ্বে রেখে এটা অনুমোদন করার চেষ্টা করি। বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, চলমান প্রকল্প বাস্তবায়নে জলবায়ু ফান্ডের অর্থ কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু ট্রাস্ট ফান্ডের গঠন প্রক্রিয়া বদলে ফেলারও পরিকল্পনা আছে। অনেক অভিযোগ আছে যে কখনো পরিবেশ নিয়ে কোনো কাজও করেনি, সে একজন নীতি নির্ধারকের ঘনিষ্ঠ হওয়াতে অনেক টাকা পেয়ে গেছেন। তো সেইগুলোর গ্রস ভায়োলেশন যেগুলো জায়গায় হয়েছে সেগুলো দেখে আমরা সেগুলোর একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করছি। কোনো ব্যবস্থা নিব কি নিব না সেটা হচ্ছে, ব্যবস্থা এমন হতে পারে যে এরকম যেন আর না হয় সেই সেফগার্ডগুলো করা। জলবায়ু ট্রাস্ট ফান্ডে যারা আছেন সেই ট্রাস্ট ফান্ডের গঠনটাও কিন্তু বদলে ফেলছি। শূন্য কার্বন অর্থনীতিতে পৌঁছানোর সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির পাশাপাশি নতুন করে জলবায়ু নীতি পরিকল্পনায় প্রয়োজনমাফিক সংস্কার আনার তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।